এর জন্য সরকার দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে আমরা। তার মধ্যে বেশির অংশ আলেম সমাজ, তার মধ্যে বেশির অংশ আলেম সমাজ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা আলেমদের কথাকে অনুসরণ করে আলেমদেরকে পথ প্রদর্শক হিসাবে আপনারা মানেন, ঠিক না বেঠিক? পথ দেখানোওয়ালা হিসাবে মানেন আপনারা, এটাই তো বাস্তব। একটা আলেম যেভাবে আপনাকে সেজদা করতে বলেছে সেইভাবে আপনি সেজদা করেন। একটা আলেম যেভাবে আপনাকে সেজদাতে যে 3 তসবিহ পড়তে বলেছে, 5 তসবিহ পড়তে বলেছে, 7 তসবিহ পড়তে বলেছে, আপনি সেভাবেই পড়ছেন, কথা ঠিক না ঠিক? একটা আলেম কিভাবে রুকুতে যেতে হবে, রুকুতে কতটা আমাদের পিঠের দাড়িটা কতটা সমতল থাকবে, যেভাবে বলেছে সেইভাবেই আপনি, সেখানে ভুল ভ্রান্তি হতে পারে, মানুষেরই ভুল হয়, মানুষেরই ভুল হয়। তো সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমি যে আয়াতটা পড়েছি সে আয়াতটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বলি যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভিতরে। আমার আদর্শ তো ভুল আছে ভাই, নিজে ছোট হয়ে থাকলে বোধহয় খুব মানুষের মাথায় খারাপ বলে নাকি বাবজি? নিজে ছোট হওয়াটা এটা মানুষের কাছে ছোট হলে মানুষ আরো উপরে উঠিয়ে দেয়। মানুষের কাছে যদি ভাবগো আমি একজন ছোট মানুষ, আমি এত নাই, তো মানুষ আরো ভালোবেসে ওকে উপরে উঠিয়ে দেয় তার ব্যবহার দেখে, তার আদর্শ দেখে। তো আমার আদর্শতে ভুল আছে, আমার এই বাবজির আদর্শতে ভুল আছে, আমার সম্মানীয় সভাপতির আদর্শতে ভুল থাকতে পারে, একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার নবীর আদর্শতে কোনো ভুল নাই। আমার নবীজির আদর্শকে আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা রুকুতে গিয়ে আমরা কি বলি ভাই? সুবহানা রাব্বিয়াল আযীম। কাকে বলি? আল্লাহকে বলি। আর আল্লাহ আপনার আমার নবীর আখলাককে, চরিত্রকে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আখলাকুন নবী, যার চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। যুবকেরা, আমি বলবো ভাই, সেই নবীর আদর্শের মালাটা পরো। আমার পূর্বের বক্তা যে কথাগুলো বলছিলেন, খুব সুন্দর সুন্দর কথাগুলো বলছিলেন, খুব ভালো লাগলো ওনার কথা শুনে। যে তুমি সন্তান, আজ তুমি ছেলে, তোমার বাবা মারা গেছে, আজ তুমি যে বাবার কবরের পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে নবীর উপরে দুরূদ পড়ে একটু যে দোয়া করবা, সেই দোয়াটুকু কি বলে করতে হয় এটুকু জানা নাই তোমার। তুমি কত বড় কপাল পোড়া দেখো। তুমি আজ ভাবছো যে আমার রক্তের বাহাদুরি আছে, ভাই গো শোনা, আজ রক্তের বাহাদুরি আছে, কিন্তু তুমি ভাবছো যে আমি এখন মরবো না। আমি বলবো ভাই, আপনি বলেন তো ভাই, একটা 5 বছরের শিশু, এই 5 বছর 6 বছর 4 বছর এরকম বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই গো? আমাদের মতন যুবক তরুণ ছেলে আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই? আপনাদের এই যে আমার সাদা দাড়িওয়ালা বাবজি বসে আছে, এরকম সাদা দাড়িওয়ালা অনেক মানুষ এখানে আছেন আপনারা। আপনাদের এই সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিছু টাকা হয়ে গেলে বাবাজি এখানে যত মানুষ বসে আছে সব গরিব দুঃখিনী বসে আছে, খেটে খাওয়া মানুষগুলো বসে আছে। যাদের কোটি টাকার মালিক তারা কিন্তু বাবাজি আপনার মতন এই চটে এসে বসবে না। এর জন্যই আমার নবী বলেছে যে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তালাশ করে দেখেন এখানে কটা বাবাজি ইঞ্জিনিয়ার, এখানে মুসলমান ইঞ্জিনিয়ার বসে আছে, কোটি কোটি টাকার মালিক কটা এখানে বসে আছে, তালাশ করে দেখেন একটা পাবেন না। সবগুলো আমার খেটে খাওয়া গরিব পরিযায়ী শ্রমিক ভাই বাবজিরা এখানে বসে আছে, ঠিক না ঠিক ভাই? তাহলে আমি বলবো বাপ, যাদের টাকা হয়ে যায়, মাইক ঠিক আছে, মাইক যেন কেউ লাড়ালাড়ি করবেন না। এক জায়গাতে বাবাজি আমার একটু হাইব্রিড গলা তো বাপ, মানে এখনো তো আমার সেই জায়গাটায় দিয়ে পৌঁছায়নি, আমি তার জন্য হাইব্রিড গলার কারণে ও মাইকের সাউন্ডটাকে কমিয়ে দেয়, দিয়ে তখন আমার শক্তিটা বেশি লাগে। যে যে অভ্যাসে পরিণত হয়ে আছে, আমার অভ্যাস অনুযায়ী আমি কথা বলবো।
তো মাইক সুন্দর চলছে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমাদের এই মাহফিলটা তোমরা এসে পরিপূর্ণ করো, এটাই আমার আবদার। তো কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক এরা কত বড় কপাল পোড়া জানেন? আজ বহরমপুরে তালাশ করে দেখেন, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, ওর কপালে ভাই আর বোর হাতের রান্না খাবার খাওয়া হয় না, আর বিবির হাতে রান্না করা খাবার ওর কপালে জুটে না। কিন্তু এখানে যতগুলা বিবাহিত পুরুষ আছে বসে, ভাই আমিও তো আমার বিবির হাতে খাইয়েছি, আপনার খাননি গা? হ্যাঁ, ওর বোর হাতের কপালে কিন্তু ওর খাবার জুটে না। কার খাবার জুটে? বাড়িতে চাকরানি পুষে, ঠিক না বেশি? বাড়িতে চাকরানি পুষে, ওই চাকরানির হাতের খাবার খাইতে হয়। কিন্তু আমার বিবি, আমাদের বিবিরা আমাদেরকে মোহাব্বত করে না? করে না? বিবিরা মোহাব্বত করে, ভালোবাসে। সেই বিবিরা কষ্ট করে আপনাকেও খাওয়ালছে, আমাদেরকেও খাওয়ালছে, ওই কষ্ট করা খাবার আমরা খেয়ে এসেছি। অতএব এত টাকার মালিক কিন্তু আর বউর হাতের খাবার ওর কপালে জুটে না। শোনা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা হয়তো ভাবছেন আল্লাহ আমাদের টাকা পয়সা দেয় নাই, ওদেরকে এত সুখে রেখেছে, ওরা সুখে নাই। যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে ভাই। এমন কি দেখবেন যাদের কোটি টাকার মালিক, আল্লাহর নিয়ামতের ভালো ভালো খাবারগুলা ওদের কপালে জুটে না। কে মাংস খেতে পায় না, কে মিষ্টি খেতে পায় না, আর গরিব খেটে খাওয়া মানুষগুলো পেট লোড করে বাবাজি মিষ্টি খায়। এই রাজমিস্ত্রি যারা ঢালাইয়ের কাজ করে, নিয়ে যায় দই দিন একজনকে এক কাতারি, একলাই সাবাড় করে দিবে। কি গো ভাই, একলাই সাবাড় করে দিবে বাবাজি আমার সোনা মানিকেরা। কিন্তু ভালো ভালো খাবারগুলা ওদের পেটে যায় না। সন্ধ্যাবেলার আগেই বাবাজি বেরিয়ে পড়ে বাড়ি থেকে, ম্যাডাম বেরিয়ে গেল একবার শপিং মল করতে, বাবাজি 7টার সময় বাড়িতে প্রবেশ করছে, বিটিও বাড়িতে নাই, বেটাও নাই, ও বউও নাই। আরে আবার বউ কই রে? ওই চাকরানির হাতের দুটো খাবার খেয়ে বুঝতে পারলেন মাউরের মতন গালে হাত দিছি বললো। তাকায়, বউ কই রে, আমার বিটি কই রে? বিটি যে কার সাথে বাবা আড্ডা মারে, আর বেটাই যে কোন জায়গাতে নেশা করেছে, বউ যে কার সাথে আড্ডা মারছে, এর কোনো ঠাই ঠিকানা নাই। বেশি কিছু বললি তো বুঝতে পারছেন, তোর খাবার আমি খাই নিয়ে আমার চাকরি করা খাবার খাই, বলবি তো? বলছে আমাদের সমাজে, তোমার ইনকাম খাই নিয়ে আমার ইনকাম আমি খাই, সমাজে বলছে এরকম। আপনাদের এখানে না থাকলে অনেক জায়গাতে আছে ভাই। হ্যাঁ, তো বাবাজি শোনা মাউরের মতন শুয়ে থাকলো, কিন্তু ওর ঘুম আসে না। বেটা কই রে, বিটি কই রে, বউ কই রে, ওর ঘুম আসে না। আর আপনি দিনে 300 টাকা ইনকাম করেছেন, খাটতে গিয়ে আপনার শরীর দিয়ে ঘাম বেরিয়েছে, বেরানি ভাই? ঘাম বেরিয়ে গেছে, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আপনার শরীরটাতে ঘাম বেরিয়ে গেল। এবার বাবাজি সন্ধ্যা 6টাতে হোক, 7টাতে হোক, 8টাতে হোক, যখনই বাড়িতে প্রবেশ করি আমাদের বেটাও থাকে, বিটিও থাকে, বিবিও থাকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, বিবির হাতের খাবার খেয়ে নো টেনশনে, ওর ঘুম নাই, আমার বউ কই রে, আমার বিটি কই রে। আর আমরা কি, বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে, আর আমাদের বিবিকে নিয়ে আমরা আরাম করে দুজনাই হামজিয়ে ধরে বাবাজি এমন ঘুম দেয়, নো টেনশনের ঘুম, ও টেনশনে ওর ঘুম নাই। আর আপনি গরিব মানুষ, নো টেনশনের ঘুম, বিবিকে নিয়ে আরাম করে। লাকে একটা ডাক হয় না, হয় না গো? এমন লাকের ডাক দেয় মনে হবে যেন ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে, কিন্তু আর ঘুম হয় না। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, ভাইরে নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
গো যুবক রে, ওরে আমার কালেমার ভাইয়েরা, ও কালেমাওয়ালা মুসলমানেরা, ও আমার দুনিয়ার মুসলমানেরা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি করিও না, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ বলে বান্দারে, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ বলছেন দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটা আমার বেশি। দুর্বলের উপরে মায়া বেশি, শুধু আল্লাহর নয় আমাদেরও। কেন? আপনি একটা এক্সাম্পল হিসাবে একটা বলি আপনাদেরকে, 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন ভাই, শখ করে নিয়ে এসে বাড়িতে টেবিলে রাখলেন। আপনার দুইটা বেটা, একটার বয়স 12 বছর, একটার বয়স হলো 4 বছর। 12 বছরের ছেলেটা মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো, নতুন মোবাইল কিনে নিয়ে এসে রেখেছেন। বলেন রাগে একা থাপ্পড় লাগাবে না? লাগাবে না? 12 বছরের ছেলেটাকে লাগিয়ে দিবে। ওই একই অন্যায়, একই দোষ 4 বছরের বাচ্চাটাও করেছে। তো 4 বছর বাপ তখন চিন্তা করেছে যে আমি এত কষ্ট করা ঘাম ঝরে না টাকা 20,000 টাকা আমি একবার থুথু দিয়ে গনি দিয়ে আসলাম, তো গনি দিয়ে আসার বেটা তো ভেঙে ফেললো। একটু রাগ হয়ে যাবে অন্তরে, চোখগুলা, এই বাপ জানে যে এই 4 বছরের বেটাকে যদি একটা দেওয়া যায় তাহলে পটল তুলবে। তো পটল যখন তুলবে বাপ তখন চোখগুলা বড় বড় করে ফেলেছে। তো বড় বড় যখন করে 4 বছরের বাচ্চা কিন্তু বুঝতে শিখে নিয়েছে যে আমার বাপ রাগ করে আমার দিকে তাকাচ্ছে। ছেলের চেহারাটা আকৃতিটা মুখের আকৃতিটা আলাদা হয়ে যায় না, হয়ে যায় ভাই? তো তখন আমরা কি করি? আমরা বলি, সঙ্গে মারা তো দূরের কথা, বুকে তুলিয়ে বলি বাপ তোমাকে না তোমার মাকে বলেছি, তোমার ভাইকে বলেছি, বলেছে মনে না ভাই কথা বলি না? তাহলে দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোকে দুর্বল করে বানিয়েছি। ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব হলো উট, ওরে বান্দা তোর চাইতে শক্তিশালী জীব হলো হাতি, তোর চাইতে শক্তিশালী জীব হলো বাঘ, তোর চাইতে শক্তিশালী জীব হলো সিংহ, তোর চাইতে শক্তিশালী জীব হলো মহিষ, তোর চাইতে শক্তিশালী জীব হলো গরু। ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক। আজ একটা হাতি মানুষের ইশারায় চলে না? চলে না গো ভাই? একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা উট মানুষের ইশারায় চলে, একটা বাঘ মানুষের ইশারায় চলে। সম্মানিত আমার মুসলমান যুবকেরা, আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আজ আমরা যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিল, সেই আল্লাহকে আমরা মানতে রাজি না। আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাই, নবীজির আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া ইংরেজদের পোশাক আমরা বেছে নিয়েছি, ইংরেজদের পোশাককে আমরা বেছে নিয়েছি। সুন্নাতি লেবাস আমাদের ভালো লাগে না, নবীর সুন্নাত আমাদের ভালো লাগে না। ও বাবা শোনা, আপনি যদি এখানে আমাকে কোটি টাকাও দেন, তারপর যদি বলেন যে বক্তা সাহেব আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনার দাড়িগুলাকে কেটে ফেলেন, তারপরও দাড়ি কাটতে রাজি না। কেন? তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। কারণ এই যে আমি স্টেজে উঠেছি, আমি যে আবার নিচে নামতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই ভাই, এটার কোনো গ্যারান্টি নাই। আপনারা এই যুবকেরা ভাই, বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল, তো এই বালির ঘাটে বাসটাতে শুধু কি এরকম বয়সের মানুষই বোধহয় ছিল নাকি ভাই?
হ্যাঁ ছিল না, শিশুও ছিল, যুবক ছিল, যুবতী ছিল, আপনার নারী বৃদ্ধা ছিল, সব রকমের মানুষ নিয়ে বাসটা ব্রিজ ভেঙে আপনার পানিতে গিয়ে পড়েছিল, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। সম্মানিত বাবাজি, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস, মনে আছে? এই করমণ্ডল এক্সপ্রেসটা আপনার অ্যাক্সিডেন্ট করেছিল ভাই উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে। মুহূর্তের মধ্যে ট্রেনের ভিতরে হাসি হয়, কান্না হয়, হাসি হয়, গান হয়, বাজনা হয়, ঘুমানো হয়, সবকিছু কিন্তু ট্রেনের ভিতরে হয়। মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাথা নাই। আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পেলাম 300-350 মানুষ মুহূর্তের মধ্যে শেষ। আজ যুবক ভাই শোনা, আজকে তুমি ভাবছো যে আমার শরীরে রক্তের জোর আছে, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় আল্লাহ দাবি করেছিল। আমার আল্লাহ পাক পানিতে চুবাইয়া সাইজ করেছিল। নমরুদ বলেছিল আল্লাহকে, ইব্রাহিম নবীকে বলছে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহর সৈন্য কি? মশা। এই মশা দিয়ে বাবাজি সাইজ করেছিল। তো নমরুদ যাই লুকায় আছে, তো লুকিয়ে আল্লাহ একটা ন্যাংড়া অসুস্থ মশা বলছে আল্লাহ গো তুমি আমার জন্য কাউকে রাখোনি? বলছে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, তোর জন্য প্রধানমন্ত্রী আছে, মানে মেন। এবার যাইয়া বাবাজি যাইয়া আল্লাহর ইশারা যে কপালে বসেছে, যেমন মারতে যাবে কি ভনাতকির উড়ি গিয়ে লাখের ভিতরে মাথার মগজে। আর মাথার মগজে যখন ইঞ্জেকশন দিতে শুরু করেছে তখন বলছে ওরে বাচ্চারা আমাকে। ওয়ার যারা মুরিদ ছিল ওদেরকে তো বলে মাথা টিপ মাথা টিপ মাথা টিপ, তাও থামে না। ওরে মাথায় মার, তাও থামে না। আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার, তখন যেমন জুতি দিয়ে মেরেছে ভাই ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে এইটি আমার ওষুধ। কি ওর ওষুধ চাচা? বুঝতে পারছেন না মনে হয়? জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি বাবাজি? এই জুতা পিটা করতে 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 ওকে সাইজ করেছে আমার আল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, তাই আপনাদেরকে বলবো আপনারা আমার কালেমার ভাই, মুসলমান ভাই, ফিরে আসেন। আপনারা বসে যান, অনেক জায়গা আছে ভাই, আপনারা দাঁড়িয়ে কেন? আজকে আপনাদেরকে যদি ভাই 5টা কালেমা ধরা হয় আপনারা বলতে পারেন না। আজ আপনার বাবা মারা গেলে আপনি আপনার বাবার জন্য একটু দোয়া করতেও জানেন না। আসেন না ভাই একসাথে বসি আমরা। এ ভাই দিলখানা নরম হয় না? হা 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 ভাই দাঁত এবার আমাকে বলতে একটু বাধ্য হইলাম বাবাজি। যদিও আমি দেখবেন সমাজে বিবাহ হয় না ভাই আমাদের। ইসলামপুর বাজার আপনাদের এখান থেকে কাছে না? ডোমগুল কাছে? ইসলামপুরটাই কাছে। তো ইসলামপুরের বাজারে বিহার বাজার করতে গেছে, পানসিনির বাজার করতে যাই হাইব্রিড টুপি পাওয়া যায় বাবা। প্রধানমন্ত্রী সাজায় একদিনকের জন্য, প্রধানমন্ত্রী সাজার টুপি পাওয়া যায়। টুপি কিনে একবার ড্যাং ড্যাং করে একবার বিহে যাচ্ছে, দেখা যায় রে একখান বিহে যাচ্ছে। গাড়িকে এমন ভাবে সাজাইছে বাপ, সাজিয়ে যাওয়ার পরে এবার এসেছে বাবাজি আপনাদের এই দেশের নামটা বানিয়াখালীতে এসেছে। বানিয়াখালীর ইমাম সাহেব ডাক দিয়ে বলছে বাবা তুমি তো মুসলমানের ছেলে। হ্যাঁ হুজুর, আমার বাপ মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। তো বাবা ঠিক আছে, তাই হলো আলহামদুলিল্লাহ। তুমি যখন মুসলমান তো এক কাজ করো, তুমি একটু ইস্তেগফার কালামা পাঠ করো, কালেমা টালেমা পড়ো, আমি তোমাকে কবুলটা করিয়ে দিচ্ছি। দেখবেন মুখের রুমালটাকে ভাঁজ করে বানিয়ে দেবে। আচ্ছা না নাই মুখ দিয়ে কালেমা বের হয় না, এরপরও বাবাজি মানুষ শুনতে রাজি না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তোকে আমি বড় ভালোবাসি রে বান্দা। বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা তুই এত গুনাহ করিস, তারপরও তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই না। ওরে বান্দা তোর জন্য আমি পানি বন্ধ করে দিই না, তোর জন্য আমি সূর্যের আলো বন্ধ করে দিই না। ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি মুসলমানদেরকেও খাবার দিই, হিন্দুদেরকেও খাবার দিই, খ্রিস্টানদেরকেও খাবার দিই। ওরে বান্দা আয় আয় ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি গো দিলখানা যদি নরম করে